খাবারের প্রচুর দাম এখানে, আর খাবারের কোয়ালিটিও খারাপ। মুড়িটা মোটামুটি টেস্ট রয়েছে। লাইটিং শুরু হবে আর একটু পরে, ঠিক আছে? ওই যে ওপরে কিছু লোক আছে, উঠে আছে, ওদেরকে নামাচ্ছে। হ্যালো গাইজ, আদিযোগী ব্লগের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আমরা এখন আছি আদিযোগী ঈশা ফাউন্ডেশন ব্যাঙ্গালোর। যদি পার্ট 1 না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসো। আমরা কিভাবে এসেছি বা কিভাবে আসতে হবে সেই সম্পর্কে বলা আছে, মিস না করে দেখে এসো। অনেক ঘোরাঘুরির পর আমরা এখানে খেতে এসেছি। দোকানে আসার সাথে সাথেই বলে দিল খাবার নেই, খাবার শেষ হয়ে গিয়েছে। গৌরব আর কাকু এখন খাবার হচ্ছে চারদিকে, ঠিক আছে? এখানে নানা রকমের খাবার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কংগ্রেস মশলা, বিজেপি মশলা আর সিপিএম মশলা কবে আসবে আমরা জানি না, তবে কংগ্রেস মশলা এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা জিজ্ঞাসা করার পরেও আমাদের বলল যে খাবার মনে হচ্ছে পাওয়া গেছে। গাইস জলদি চলো, জলদি চলো। দেখতেই পাচ্ছ এখানে খাবারের জন্য যুদ্ধ চলছে। অনেকক্ষণ পরে আমাদের শীর্ষেন্দু কাকু, এদিকে প্রণব দুটো করে রুটি পেয়ে গেছিল, সে দুটো করে রুটি খেয়ে বসে রয়েছে। এখন গৌরব গিয়েছে নুডলস আনতে, তো নুডলস আনতে গিয়েছে, যুদ্ধ করছে যেমন ওই ধারে। অল্প করে ভাত যদি পেটে পড়তো হয়তো অনেক ভালো লাগতো তার, কিন্তু শীর্ষেন্দুকে দুটো রুটি খেতে হয়েছে। এখন দেখতে পাচ্ছ গাইস, গৌরব এখানে খাবারের জন্য যুদ্ধ করছে। গাইস গৌরব অনেক ঝামেলা করে নুডলস নিয়ে এসে হাজির হয়েছে। এই যে মেলা, মেলা ঠিক নয় আর কি, দোকানপাট বসেছে এখানে, মেলার মতো অনেক দোকান আছে। খাবারের প্রচুর দাম এখানে, আর খাবারের কোয়ালিটিও খারাপ। আমরা খেলাম একদম বেকার খাবার। দুপুরবেলায় আমরা খেয়েছি দুটো করে পরোটা, ডাল আর 1 প্লেট নুডলস নেওয়া হয়েছিল। এখানে দুটো করে পরোটা আর ডালের দাম নিয়েছে 50 টাকা, যেখানে নর্মাল রেস্টুরেন্টে একটা পরোটা 15 টাকা করে পিস নেয়, এখানে 25 টাকা করে পিস নিচ্ছে। দাম বেশি কিন্তু খাবারের কোয়ালিটিও খুব খারাপ। পরোটাগুলো ভালো করে ভাজা থাকেনি, কাঁচা কাঁচা ছিল, আর ডালটাও পোড়া পোড়া ছিল। আর নুডলসটা তো বলারই নয়, 70 টাকা প্লেট নিয়েছে নুডলসটা, একদম বেকার।
দূরে ওটা কি ঠিক জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে ওটা কোনো ড্যাম হবে, জল ধরে রাখা আছে ওখানে। পাহাড়ের ওপর থেকে আদিযোগীর মূর্তিটা খুব সুন্দর দেখাচ্ছে। আর প্রচুর মানুষের ভিড়, আজকে 1 জানুয়ারি, সেজন্য অনেক মানুষ এসেছে এখানে। দুটি মুড়ি এনেছে গাইস, বনভোজন হবে। জল দিয়ে বনভোজন দুর্ভিক্ষের মতন। রাক্ষসকে দিতে মুড়িটা মোটামুটি টেস্ট রয়েছে। এখানকার মতন ভালো টেস্ট আছে। গাইস মুড়ির বনভোজন শেষ। রুমাল দেখতেই পাচ্ছ, গরিবের রুমাল কি করা যাবে। আমার ভাগের এগুলি বেঁচে রয়েছে। ও গরিবের কিছু। আমরা একটু রেস্ট নিয়ে আর অল্প করে মুড়ি খেয়ে পাহাড়ের আরো উপরের দিকে উঠতে শুরু করেছি। আমরা আরও একটু উপরে উঠলাম, আবার হাঁপিয়ে গেছি। আরও পেছনে কল্যাণ আর কাকা দাঁড়িয়ে আছে, গৌরব আর এখানে প্রণব। আরে কেন দিয়ে উনি দেখো ভিউজটা সেরা আছে এখান থেকে। দেখুন সব সেলফি মারছে, সেলফির লাইটগুলো সব দেখা যাচ্ছে। আমার ঠাকুরটা কাছে হয়ে ঘুরলুম নিকে। পাহাড়ের ওপরে ঘোরার মতো কিছুই নেই, গাছপালায় ভর্তি, তাই কিছুক্ষণ বসে আমরা আবার নিচে যাচ্ছি আদিযোগীর মূর্তির কাছে। চলো আমরা এবার এখান থেকে নামবো। ওখানে গৌরবকে একা বসে দিয়ে এসেছি, গৌরবের এখন মন্দিরে উঠতে নেই। যেখানে আদিযোগীর মূর্তিটি আছে আমরা ওই শেডে উঠেছিলাম, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই ওই ভিডিওটা আর দিতে পারলাম না। এখানে নন্দী বসে আছেন মহাদেবের দিকে মুখ করে।
বসে পড়েছি, একটু পরে লাইটিং শো শুরু হবে, সেটা দেখার জন্যই আমরা বসে আছি। ঠিক আছে, এই যে সবাই বসে আছে। গাইস ফ্যান সামনের পাহাড়টাই দেখো গাইস, যেটাই আমরা উঠেছিলাম, এখনো ওটার উপরে লোক আছে, লাইট জ্বলতে দেখো, সব নেমে আসছে আস্তে আস্তে, অন্ধকার হয়ে গেছে, এখনো লোক আছে ওখানে। আমাদের লাইটিং শুরু হবে আর একটু পরে। ঠিক আছে, ওই যে ওপরে কিছু লোক আছে, উঠে আছে, ওদেরকে নামাচ্ছে, যে উপরে লোক। ক্যামেরাটা আসতে করো তো। হ্যাঁ ঠিক আছে, এখানে কেমন ধাপ করে লাগবে। এরা এই যে ফোন তো নিয়ে দাঁড়িয়ে পড়ছে। এই সামনের লোকটা ফোনটা এবারে বলে আপনারা যদি কর্ণাটক সরকারের ট্যুরিস্ট বাসে আসেন তাহলে অন্য ব্যাপার, আপনারা সেই বাসে করেই ফিরে যেতে পারবেন। কিন্তু যদি নর্মাল বাস বা অটোতে করে আসেন তাহলে ভালো হবে আপনি চিকবাল্লাপুরে আগে হোটেল রুম দেখে সেখানে চেক ইন করে তারপরেই আসবেন, নইলে রাতের বেলায় গিয়ে রুম নাও পেতে পারেন। চিক্কাবাল্লাপুরে থাকার জন্য 500 থেকে 1000-এর মধ্যে অনেক হোটেল রুম পেয়ে যাবেন। सुना सफर पर प्रेम नगर है, मिल पाएंगे क्या हम तुमसे, जो रात बीती सुबह तो आई ना।